আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে ডেইলি ব্লগস এর একটা পার্ট শেয়ার করব। আজকে গিয়েছিলাম বিজ্ঞান জাদুঘরে। এখন একটা পার্ট শেয়ার করব, সেটা হচ্ছে বিজ্ঞান জাদুঘরে একদিন। এখানে অল্প কিছু জিনিস শেয়ার করব। এখানে জাস্ট পদার্থবিজ্ঞান গ্যালারিতে প্রথমে দেখিয়েছিলাম, পর্যায় সরণি দিয়ে শুরু করেছে। এখানে বিভিন্ন রকম জিনিস আছে। আসলে এত কিছু তো সব কিছু বর্ণনা করা সম্ভব না বা দেখানো সম্ভব না, এই জন্য আপনাদের যতটুকু পেরেছি দেখিয়েছি। আর এখানে প্রত্যেকটা জিনিসের কি সুবিধা জানেন, আপনি হাত দিয়ে দিয়ে টাচ করে দেখতে পারবেন, সব কিছু নিজে এক্সপেরিমেন্ট করে দেখতে পারবেন। এই যে আমি একটু আগে একটা দোলকে ধাক্কা দিলাম, এখানে কিন্তু কি সুন্দর করে সব কিছু দেখা যাচ্ছে। নিজে নিজে চেষ্টা করে নিজে নিজে এক্সপেরিমেন্ট করে দেখতে পারবেন। এটা হচ্ছে এই জিনিসটার সবচেয়ে বড় শান্তি বা হচ্ছে সবচেয়ে বড় একটা এক্সপেরিমেন্ট করার জায়গা। খুবই ভালো লাগবে, আশা করা যায় আপনাদের প্রত্যেকের। এখানে প্রত্যেকটা বিজ্ঞানের জিনিস কিন্তু আমি একটা একটা করে দেখাই দিচ্ছি। দেখেন প্রত্যেকটার উপরে লেখা আছে কোনটা কি, আপনারা দেখে নিতে পারবেন। তারপর আমি আপনাদের টুকটাক করে বলে দিচ্ছি যে এখানে কেন্দ্রাতিক বল, যেটা কিন্তু একদম পিছন থেকে সুইচ দিলে কেন্দ্রের মতো ঘুরবে। আর এখানে রাখা আছে একটা বায়ুর চাপ মাপার একটা যন্ত্র, এর পাশাপাশি একটা ইন্ডাকশন দেওয়া আছে। ইন্ডাকশনের উপর একটা পাত্র দেওয়া আছে, যেটা পানি গরম করলে এটা টেম্পারেচারটা কত বাড়তে পারে বা কমতে পারে, এই টাইপের একটা জিনিস। এছাড়াও আরও এখানে অনেক কিছু রয়েছে, যেটা আমি সব কিছু বললাম, এত কিছু আসলে আমার মনেও নেই বা আমি খুব সুন্দরভাবে দেখতে পারিনি, কারণ ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম। লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হচ্ছিল, কারণ তারা এখানে ভিডিও করতে দেয় না, যার কারণে ভিডিও করা কিন্তু খুবই সমস্যা। আমি যতটুকু পেরেছি দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা। আর এখানে মোটামুটি জানার, শেখার, দেখার অনেক কিছু আছে। আপনারা একদম সশরীরে এসে দেখে যাবেন। এই যে দেখেন কি সুন্দর, এটা একটা চাকার মতো আছে, যেটাকে ঘোরাচ্ছিলাম আর খুব সুন্দর বলের মতো বারবার উঠানামা করছিল, একটা তরঙ্গের মতো। খুব ভালো লেগেছে এটা আমার কাছে। আর এই যে এই জিনিসটা কিন্তু একটা, এই যে এটার উপর প্রেস করেছিলাম, যেটা হচ্ছে টেসলা কুণ্ডলী। এটা প্রেস করার সাথে সাথে কিন্তু এই কুণ্ডলীগুলো পাকিয়ে লাইটের সাথে আর সাউন্ড করছিল। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, পরে সরে এসেছিলাম। এইখানে চলে এসেছি একটা সিনেমাটোগ্রাফি দেখতে। একটা সুইচ আছে, সুইচের পর প্রেস করলে কিন্তু, আমি এটা উপর থেকে দেখিয়েছি, এই পাশ থেকে এদিক থেকে দেখলে কিন্তু মানুষের যে পরিবর্তনটা এখানে কিন্তু দেখা যাবে। রকম পরিবর্তন, যেমন মানুষের আকার, আকৃতি, আঙ্গিক সবকিছু পরিবর্তন এটার মধ্যে দেখা যাবে। তো এই যে এটা সিনেমাটোগ্রাফি। এরপর চলে আসলাম একদম ঢুকতেই যে প্রথমে যে এখানে একটা হচ্ছে প্রধানমন্ত্রীর ব্যবহৃত বুলেট প্রুফ গাড়ি রাখা হয়েছে। এই গাড়িটার দাম এখানে দেওয়া হচ্ছে 6 কোটি টাকা। এরপর দেওয়া আছে এখানে বিভিন্ন রকম গ্রহ, ইউরেনাস, নেপচুন, প্লুটো, বৃহস্পতি, পৃথিবী, ভলকান, এক্স। আমি সবগুলোর ক্লিপ নিতে পারিনি, যতটুকু নিয়েছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে সততা স্টোরি, স্টুডেন্টদের জন্য কে কতটা সৎ ওখান থেকে কিন্তু জিনিস নিলে বুঝতে পারবে। ওখানে কোনো সেলসম্যান নাই, আপনি সতের সাথে, সততার সাথে টাকা দিয়ে জিনিস নিতে পারবেন। জিনিসের দাম দেওয়া আছে। এই যে এই জিনিসটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার। একদম ঢুকতে প্রথম সারিতেই এই জিনিসটা কিন্তু রাখা। এটা হচ্ছে ঝুলন্ত গোলক, একদম প্রথমেই। আর এখানে একটা গাড়ি, অনেক পুরনো মডেলের একটা গাড়ি রাখা আছে। এই গাড়িটা উঠে বসতে পারবেন এবং এটাতে কিন্তু হচ্ছে ড্রাইভ করে আপনি গাড়ি চালানোর যে ফিলিংসটা এটা অনুভূতি করতে পারবেন। এর পাশাপাশি এখানে বিভিন্ন রকম প্রিন্টার, টাইপরাইটার, তারপর অনেক আগে যে কত বড় বড় প্রিন্টার ছিল, তারপর টাইপরাইটার, টাইপ করা যে যন্ত্রগুলা, বিভিন্ন মুদ্রণ যন্ত্র, বিভিন্ন রকম জিনিস এখানে আছে। এই যে এত কিছু তো আমি দেখাতে পারিনি, অনেক কিছুই দেখিয়েছি আবার অনেক কিছুই দেখাতে পারিনি। এখানে বিভিন্ন মডেলের কম্পিউটার রাখা আছে, একদম পুরনো। এই যে সিপিইউ সহ, তারপর হার্ড ডিস্ক সহ, এখানে হানিওয়েলের একটা কম্পিউটার আছে, অনেক পুরনো, বিভিন্ন রকম, একদম বহুত বহুত পুরনো, প্রথম যে কম্পিউটার থেকে শুরু করে অনেক পুরনো মডেলের বেশ কিছু কম্পিউটার এখানে রাখা আছে। তো যেহেতু ওরা প্রবলেম করছিল, বারবার বলছিল ভিডিও করা যাবে না, ভিডিও করা যাবে না, এই জন্য আমি খুব সুন্দর করে ভিডিও করতেও পারিনি আর কি। সব কিছু ভিডিও করার, এই যে ভিডিও করার ঝামেলা করছিল দেখে আমি সব কিছু পরে দেখতেও পারিনি। তো যতটুকু পেরেছি নিয়েছি, আপনারা বুঝে নেবেন, একটু দেখে নেবেন। তবে জায়গাটা কিন্তু খুবই সুন্দর, ভালো লাগবে ইনশাল্লাহ, অবশ্যই ভালো লাগবে। পরিবেশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই শান্তশিষ্ট। একদম পরিবারের সবাইকে নিয়ে দেখতে আসবেন, অনেক কিছু জানতে পারবেন এবং অনেক বড় একটা স্পেস। এই যে দেখেন অনেক পুরনো টেলিভিশন, একদম কত মোটা, কত বড়। আর এইখানে এটা হচ্ছে একটা তিমি মাছের কঙ্কাল, যেটা হচ্ছে 100 ফুট লম্বা এবং 150 টন ওজন। এটা কিন্তু পৃথিবীর
বৃহত্তম প্রাণীদের মধ্যে অন্যতম তিমি মাছ, যেটা একটা মানে 15 সেপ্টেম্বর 2023 এটা কালেক্ট করা হয়েছে। অনেক বড়, সবচেয়ে বড় তিমি মাছ, যেটা 100 টন 150 টন ওজন এবং 100 ফুট লম্বা একটা তিমি মাছ। কত বড় হতে পারে দেখেন, আইডিয়া করেন। এটা ডলফিন মাছও একটা রাখা হয়েছে এখানে দেখানোর জন্য আসলে দর্শনার্থীদের। এগুলা কিন্তু আসলে সব রিয়েল। এটা হচ্ছে আবহমান বাংলা নৌকার মডেল, বিভিন্ন রকম নৌকার মডেল এখানে, সাম্পান নৌকা, কি সব নৌকা এখানে দেওয়া আছে। আসলে আমি এত কিছুর নাম জানি না। আর ওই যে বললাম, আমার আসলে পড়ে দেখারও কিন্তু সময় হয় নাই, ভিডিও করতে বসে আসলে পড়ার সময় হয় নাই, আর ভিডিওটাও আসলে করতে অনেক প্রবলেম হয়েছে। এর মাঝে যতটুকু পেরেছি ছোট ছোট ক্লিপ আপনাদের জন্য নিয়েছি। এখানে অনেক রকম 20-25 রকমের নৌকার মডেল আছে। এই যে দেখেন, অনেক রকম 23, 24, 25 এরকম নৌকার মডেলগুলো আছে আসলে। তো জাদুঘরগুলোতে ভিডিও করতে দেয় না, বা ভিডিও করতে দেওয়া ঠিকও না, তারপরেও আমি নিয়েছি। এইটা হচ্ছে মহাকাশ গ্যালারি। এই যে মহাকাশের বিভিন্ন জিনিসপত্র। তারপরে এটা হচ্ছে যে বৈদ্যুতিক একটা জিনিস, সেটা গ্যাসে, সেখানে অক্সিজেন, হাইড্রোজেন, বিভিন্ন রকম গ্যাস। সেটা হচ্ছে প্লাজমা টিউব। প্লাজমা টিউবটা দেখেন, এই যে এখানে টাচ করলে কিন্তু প্লাজমাটা একদম, এই যে দেখেন প্লাজমা কিন্তু চলে আসলো। এখন আমি প্লাজমা ছেড়ে দিলে আবার দেখেন এটা চলে যাচ্ছে। এটা টেনে টেনে যতদূর পর্যন্ত নিচে যাচ্ছে, আবার ছেড়ে দিচ্ছি, চলে যাচ্ছে। এই যে প্লাজমা টিউবটা, এরকম প্রত্যেকটা জিনিস সেখানে এসে এক্সপেরিমেন্ট করে দেখার সুযোগ পাবেন, যেটা হচ্ছে এখানে সবচেয়ে মজাদার এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। আর ওরাও আপনাকে দেখিয়ে দেবে কোনো কিছু না বুঝলে। এখানে নিত্যরত কাগজ ক্লিপ, এই জিনিসটা আমার কাছে খুব খুব ভালো লেগেছে। এখানে একটা সুইচ প্রেস করে দিয়েছি, এখানে কিন্তু ভেতরে কাগজ হচ্ছে, কাগজগুলো কিন্তু নৃত্য করছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং খুব সুন্দর একটা সাউন্ডও হচ্ছে, সাউন্ডের তালে তালে তারা কিন্তু নাচছে। জাস্ট সুইচটা প্রেস করে দিয়েছি, এখানে নিত্যরত কাগজ ক্লিপগুলো কিন্তু নৃত্য করছে, কাগজ ক্লিপ নৃত্য করছে। কি সুন্দর না? এরপর একটা কঙ্কালটা জাস্ট নিলাম, যে একটা ছোট ক্লিপ নিলাম, যেখানে কঙ্কালও রাখা হয়েছে মানুষের বডির। আসলে কঙ্কাল সম্পর্কে এমন কেউ নাই যিনি যারা জানেন না আর কি। তারপরে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। আর এখানে রাখা হয়েছে সজারু, তারপর ঘড়িয়াল, বিভিন্ন রকম। এইটুকুই। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।